প্রোগ্রামটা, এই রিয়েলিটি শোটা না দেখলে আমার একদম ভালো লাগে না, মনটা মনে হয় যেন সারাদিনই কিছু করলামই না, ভালো লাগছে না আমার। তুমি মনটা সারা দিন নো সিগন্যাল, এটা মানা যায়? সারা দিন নো সিগন্যাল, ভালো লাগছে না। একটু মানে রাতে খেতে খেতে একটু টিভিটা দেখি, একটু মনটা ভালো হয়ে যায়। এই রিয়েলিটি শোটা এত সুন্দর হয়, মানে কি বলবো, কিছু বলার নেই, ভীষণ আমার ভালো লাগে। কে কি কার কেমন লাগে জানি না, আমার ভীষণ ভালো লাগে, আমি দেখি একটু এই রিয়েলিটি শোটা। দেখো, আজ কথা বলছি, কালকে কী হবে আমরা কেউ জানি না। একটু একটু মনকে ভালো রাখার জন্য যা যা করতে ইচ্ছে করে একদম করো। ঘরে বসে টিভি দেখো, ভিডিও করো, ঠাকুরের নাম করো, সব কিছু করো, ভালো রাখার জন্য যা যা করতে হবে। যেগুলো আমাদের কপালে লেখা আছে, যেগুলো বিধাতা লিখে পাঠিয়েছেন, সেই ফলভোগগুলো আমাদের প্রত্যেককে করতেই হবে। সেখান থেকে আমরা কেউ রক্ষা পাবো না। তবে সবসময় যদি ভগবানের স্মরণে থাকি, ভগবান ঠিক বড় বড় বিপদ থেকে উৎসে দেবে, এটা আমার বিশ্বাস। আমিও মানে জীবনে সারা জীবন এটাই আমি ফলো করে এসেছি। যখন বড় বড় বিপদে যখন সামলাতে পারি না, কোনো রাস্তা নেই, শুধু ভগবানকেই ডেকেছি, তখন ভগবানই সেই বিপদ থেকে বের করে নিয়ে এসছে। আর নিজেকে ভালো রাখার জন্য যেটুকু করতে হয় একদম করো, প্রত্যেকে করো। কী করবে বলো? মানুষের জীবনের ভরসা কি? আজ আছি তো কাল নেই। আর যারা এমন, মানুষের জীবন তো, মানুষের জীবনে এই জিনিসগুলো হবেই। অনেকে আছে এক সময় তাদের ভালো সম্পর্ক ছিল, বন্ধু বলো বা আত্মীয় বলো, সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, মনে হয় যেন সেই জায়গাটা আর কখনো জোড়াই লাগবে না। তার কারণ কি? আমরা প্রচণ্ড অহংকারী, প্রচণ্ড স্বার্থপর, কিছুতেই স্বার্থ ভেঙে কারোর সঙ্গে সম্পর্ক করতে পারি না। তবে আমার মন সমস্ত স্বার্থের ঊর্ধ্বে, যে আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, একদম আমার তরফ থেকে হাত বাড়িয়ে আছি। কেউ যদি স্বেচ্ছায় বলে আমি সম্পর্ক রাখবো না, যাদের সঙ্গে সম্পর্ক একদিন ভালো ছিল, তাহলে তো কিছু করার নেই। এই হলো ব্যাপার। আমি কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, সত্যি কথা। তা সত্ত্বেও অনেক সময় সম্পর্কগুলো খারাপ হয়ে গেছে, বিনা দোষে বিনা কারণে হয়ে গেছে। হয়তো আমার সব কিছু তাদের ভালো লাগে না, তাই। এই হলো ব্যাপার। কী বলতো, সিম্পল জীবনযাপন করলেও মুশকিল আছে। যেমন আমি সিম্পল জীবনযাপন করি, না আছে সাজগোজের বাহার, না আছে পোশাকের বাহার, না আছে অহংকার, কোনোটাই আমি মনে করি না যে জীবনে প্রয়োজন আছে। ভালো মানুষ হওয়াটা সব থেকে বেশি প্রয়োজন। ভগবানকে স্মরণ করে থাকি আমি, ভগবানই রক্ষা করে সব বিপদে। আর কি বলবো, সেটাও যদি অনেকে প্রবলেম হয়, তাতে তো আমার কিছু করার নেই। এই হলো ব্যাপার। মানুষের জীবন একবারই পাওয়া যায় আমার মনে হয়। জানি না পরজন্ম বলে কিছু আছে কি না, এই জন্মেরটা এই জন্মেই ভোগ করতে হবে। যা যা খারাপ করেছি তার ফল ভোগ করতে হবে, আর যা যা যদি কিছু ভালো করে থাকি তার ফল ভোগ যেন আমার সন্তান পায়, এটুকুই বলবো। আর তো কিছু বলার নেই। কারোর মনকে তো আমি গলিয়ে নরম করতে পারবো না। আর সব থেকে বড়ো কথা আমার মনে হয়, আমি যদি জানি যে আমি কখনো কোনো অন্যায় করিনি কারোর প্রতি, তাহলে আমার মন খারাপের কোনো কারণই নেই। আর যারা বিনা কারণে অপরকে খারাপ ভেবে দূরে ঠেলে রেখেছ, তাদেরকে আমার কিছু বলার নেই, কারণ মনের ভেতর আমি ঢুকতে পারবো না। হ্যাঁ, গোপালকে বলি, আমার মেয়ের মনের ভেতর ঢুকে ওর মনটা ভালো করে দিও, সত্যি তাই। সন্তানের জন্য প্রার্থনা ছাড়া তো আর কিছু করার নেই। ওর মনটা এক সময় খুব খারাপ থাকে, তাই আমি গোপালকে বলি, গোপাল তুমি কিন্তু ওর মনে ঢুকে যাও, ঢুকে ওর মনটা ভালো করে দাও।
এই হলো মা, মারা এরকমই হয় বোধহয়। আমার মাও চাইতো আমি ভালো থাকি। আমার মা আমার জন্য খুব দুশ্চিন্তা করতো। টাটা, গুড নাইট।